ফেরত পাঠিয়েছেন সাব্বির আহমেদ। বেশ আত্মবিশ্বাসী, তিনি ফুরফুরে মেজাজে আছেন। ব্যারিস্টার রকি এসছেন। ব্যারিস্টার রকি প্রতিপক্ষ দলের বিপক্ষে কতটা জ্বলে উঠতে পারেন ব্যাটিং এ শেষ মুহূর্তে, সেটি অবশ্যই দেখার বিষয়। প্রথমেই আম্পায়ারের কাছ থেকে গার্ডটাও নিয়ে নিলেন। ক্লোজিং পজিশনে ফিল্ডিং, অর্থাৎ ৮-৮ ফিল্ডিং আমরা অফসাইডে দেখছি। বেশ আক্রমণাত্মক ফিল্ডিং সেটআপ। একেবারে ফার্স্ট লিপ একজন রয়েছেন, কভারে একজন, পয়েন্ট গালি, এহসান রয়েছেন একেবারে ওয়াইড লাগানো। শিশিরের প্রথম ওভারটা একটু এক্সপেন্সিভ ছিল, পরবর্তীতে তার যে লাইন এবং লেংথ বা বলের যে একটা বৈচিত্র্য, ভেরিয়েশন বা কোয়ালিটি, সেটা ফেরত পেয়েছেন। আউটসাইড লেগ গ্লান্স করে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে। সাব্বির আহমেদ তিনি ফিল্ডিং করেছেন, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। নতুন ব্যাটার এসছেন ব্যারিস্টার রকি তার কাছ থেকে, এবং এই রানের মাধ্যমে তিনি তার রানের খাতাটা সচল করেছেন। 98 ফর 7 আর মাত্র এসিসি অ্যারাউন্ড দ্য উইকেট। সাব্বির মিডল স্টাম্পের উপরে ইনসাইড এজ হয়েছে, শর্ট ফাইন লেগ অঞ্চলে ফিল্ডিং হলো, সেখান থেকে দৌড়ে গিয়ে একটি রানের জন্য স্ট্রাইকটা রোটেট করেছেন। 101 উইকেটে রকির ব্যাট থেকে এসছে। রয়েছেন এআরজি। ওভার দ্য উইকেট ক্যাপ্টেন আলাউদ্দিন অফ স্টাম্পের উপরে পয়েন্টে ঠেলে দিয়ে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। তবে থ্রোটা হয়েছিল, স্টাম্পটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন ডিরেক্ট থ্রোতে, সম্ভব হয়নি তার পক্ষে। ব্যাকআপ ফিল্ডার অনেকটা দূরে ছিল, তারপরও রান নেননি রকি। অবশ্যই কিছুটা চেষ্টা করেছিল রান নেবার জন্য, তবে আনিসের কাছ থেকে কোনো স্টামিনা নিয়ে ব্যাটিং করছেন বা সংযমী হয়ে ব্যাটিং করছেন। লেগ স্টাম্পের উপরে ক্লিক করেছেন, আর একটি রান সিঙ্গেলস। ডিরেক্ট থ্রোতে স্টাম্পটা ভাঙা হয়েছে, ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙা হয়েছে, তবে ব্যাটটা পেতে দিয়েছেন ব্যারিস্টার রকি, সেটাই ইঙ্গিত করলেন আম্পায়ার রানা, যার কারণে কোনো বিপদ ঘটবে না। তবে ভালো একটা থ্রো ছিল। হৃদয় আউটসাইড এজ, থার্ড ম্যানে প্রোটেকশন আছে, হেঁটে হেঁটে একটি বারের জন্য রাখে, যাকে এআরজি হিসেবে আমরা প্রত্যেকেই জানি। শেষ বলটা করবেন হৃদয়। 27 ওভারের লো ফুল টস, কভার ড্রাইভ, ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আলগা বল বা দুর্বল বলের জন্য অপেক্ষা করছিলেন, ফাইনালি পেয়েছেন ব্যারিস্টার রকি। অফ স্টাম্পের উপরে লো ফুল টস ছিল, জাস্ট ড্রাইভ করলেন, কভার ড্রাইভ। ওভার দ্য উইকেট মিডল স্টাম্পের উপরে কভার ড্রাইভ করেছেন। ইনার সার্কেলের সামান্য বাড়ি থেকে ফিল্ডিং হয়েছে, একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। 129-এ পৌঁছে গেছে 7 উইকেটে ক্রিকেট ম্যাগনেট এন্ড এসিসি। যাচ্ছেন বোলার, এবারে পয়েন্টে ঠেলে দিয়েছেন, তবে কমফর্টেবলি একটি রান হয়েছে। মনে হচ্ছিল ঝুঁকি আছে, তবে সেটা খেলা চলছে। আশরাফুল এসছেন বোলিংয়ে, অফ স্টাম্পের উপরে আবার সফট হ্যান্ডে পুশ, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ব্যারিস্টার রকি যথেষ্ট রয়েছে ব্যাটিং করছেন, ইনিংসটাকে শেষ করতে চাইছেন, তবে লড়াকু মনোভাব দেখেছিলাম ব্যারিস্টার রকির সাথে এআরজি কে, অর্থাৎ আনিসুর রহমান জিশানকে দেখেছিলাম। ভালো একটা মনোভাব বা অ্যাপ্রোচ বা স্টামিনা নিয়ে ব্যাটিংটা করছিল। ফাইনালি বোল্ড হয়ে গেছেন তিনি। 37 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন। ভরসা আশরাফুল, ফ্লাইটের ডেলিভারি হাওয়ায় ভাসছে, ক্যাচ হতে পারে। ইয়েস ইয়েস, ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন, প্রলুব্ধ করবার প্রয়াস ছিল। ফাইনালি ফেরত যেতে হবে আকিব জাভেদ সিরিজ পুরস্কার বিতরণী পর্বে। আমি শুরুতেই ডেকে নিতে চাই এফসিএস এর ব্যারিস্টার রকিকে। প্লিজ ওয়েলকাম ব্যারিস্টার রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পুরস্কার বিতরণী পর্বে যুক্ত হবার জন্য। ম্যান অফ দ্য সিরিজ অফ দিস টুর্নামেন্ট। ব্যাট হাতে অসাধারণ খেলেছিল, 4 ম্যাচে 217 রান এবং বল হাতে 4 ম্যাচে 11 উইকেট লাভ করেছিলেন
cricket magnate and ACC Mehraj Alam. Please welcome and receive your reward from our honorable guest. Mehraj Alam এই টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করেছেন ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টে এবং তারই সেই মর্যাদার পুরস্কারটা গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথি মিস্টার ব্যারিস্টার রকির কাছ থেকে।